আপনি যদি আমার লগে লগে ঘুরেন সারাদিন আপনি গনলে কয়েক হাজার গাছ দেখতে পারবেন। দেখানো যাবে? দেখানো যাবে। চড়াঠুটি গাছ আছে, শরীর গরম হয় খাইলে, লগে লগে গরম হয়। এই গাছ এই যে নিয়ে আছে ওটা আপনি মুখ দেবেন, মিষ্টি লাগবো, মুখটাও গরম হবো, শরীরটাও গরম হয়ে যাবে। আপনার কাছ থেকে সেই পাহাড়ি অঞ্চলে গাছ দিয়ে কোন গাছ দিয়ে কি চিকিৎসা করা হয় শুনবো, দর্শকদের শোনাবো, ঠিক আছে? মানুষ কিভাবে সুস্থ থাকতে পারবে সব আমরা দর্শকদের আজকে গোপন তথ্য ফাঁস করে দেবো, ঠিক আছে? আমার বাড়িতে গেলে ওষুধ খাওয়াই দেওয়ার পাইতাম, একটু মোহ দিতেন, এনে গেলে গাছটাই আমি দেখাবার পাইতাম, খাইয়াও দেখতেন। আমরা বাসায় গেলে আপনার ওষুধটা খাওয়াই দিতাম, মোহ দিলে সারাদিন মজাই লাগবে। আচ্ছা, তাইলে আমরা সেই তথ্যগুলো, চিত্রগুলো দেখবো, গাছগুলো দেখবো, আপনার কবিরাজি চিকিৎসাটা আমরা একটু গল্পটা শুনবো। কাকা, শেরপুরের এই রাস্তা দিয়ে আমরা একটু পাহাড়ি অঞ্চল দেখার জন্য যাচ্ছিলাম। প্রতিমধ্যেই দেখতে পাচ্ছি একজন প্রবীণ ব্যক্তি দোকান দিয়ে বসে আছে। আমরা তার সাথে একটু কথা বলবো এবং শুনবো তার এই দোকানের রহস্য। চাচা, কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। কি নাম আপনার? মোহাম্মদ লুৎফর রহমান। এই এলাকাটার নাম কি? দাউদারা কাটাবাড়ি পাড়া। এই যে রাস্তার ধারে দোকান দিয়ে বসে আছেন, কি কি আছে আপনার কাছে? এই যে সুতা ফিতা এগুলো আছে, আনারস, কলা। সুতা কোথা থেকে নিয়ে এসেছেন? ঢাকা মিরপুর থেকে। আনারস, কলা দেখতে পাচ্ছি, এগুলো আমার নিজের বাগানেই করি। তাই না? জি। বয়স কত এখন? বয়স 69 বছর। এখনো তো সুস্থই মনে হচ্ছে, কি কারণ রয়েছে কাকা? সুস্থ থাই বা একটু শাকসবজি খাই বেশি, কাঁচা ফলমূল বেশি খাই, তেলাক্ত জিনিস কম খাই, একটু গাছ আনতে ওষুধ তৈরি করে নিজেও খাই। ও, নিজেই গাছান্ত ওষুধ তৈরি করেন? নিজেই তৈরি করি। সেগুলো কি করেন? নিজে খাই, মানুষের দেই, পুতির গ্যাস হইলে, প্রাইসের রোগীর। কি কি রোগের চিকিৎসা করেন? প্রাইসের রুগীটাই বেশি, আর অন্য অন্য রুগী তো অনেক কবিরাজ আছে, কিন্তু গ্যাসটা কেউ ভালো করা পায় না। আপনার কাছ থেকে ওষুধ খেলে ঠিক হয়তো না? ঠিক হয়ে যায় গ্যাসের রুগী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কত বছর চিকিৎসা করছেন? 10, 11 বছর, 12 বছর। আনারস চাষ কত বছর হলো করছেন আপনি? 82 সনে আনারস, কলা 82 সনে বাগান করছি, বিয়াও করছি 82 সনে। আচ্ছা, বাগানও 82 সনে। আনারস আনারস বাগান কইরা পরে বিয়া করছি, যে বিয়া করলে তো পরে বউয়ের বাঁধন যাব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আনারসে লাভ কেমন কাকা? আনারস তো এই যে এমনি আল্লাহ দিলে এমনি হয়ে থাকে, সার বিষ দেওয়া লাগে না, তো 20, 50, 100 টাকা বিজনেস যায়। আনারস খেতে কত টাকা লাভ হয়? এতদিন তো 1 কুড়া ছিল জমি, এখন পোলা ফান্ডে 4 কাটা করে দিয়ে লাইছি, 10-12 কাটা আনারস আছে আর কি। আগে তো 30-40 হাজার টাকা বেচতাম। আমার নাতিন রুতিটা অনেক খাইয়াও কিছু বেচার পারি, নাতিন রুতিন বেশি হয়ে গেছে, খাওয়াইয়া বেশি, সবার জিবরাতি দেয় কম বেশ। এই আনারসটার দাম কত? এটা 100 টাকা দাম। এটা কত বিঘা জায়গা আনারস যেন? 20 কাঠা না? না, 10-12 কাটা। কিভাবে চাষ করে আনারস? আমি যে 82 সনে যে লাগাইছি আনারস, আর লাগাই না, এমনি কলা গাছের মতো গেট ছেড়ে ছেড়ে বাগান ভরে গেছে। আপনার বাগানটা দেখানো যাবে? জানো যাবে। আচ্ছা, আর কবিরাজি যে করেন, কি কি গাছ দিয়ে কি চিকিৎসা করেন? এগুলো অনেক গাছ আছে, আপনি যদি আমার লগে লগে ঘুরেন সারাদিন আপনি গনলে কয়েক হাজার গাছ দেখতে পারবেন। দেখানো যাবে? দেখানো যাবে। আচ্ছা, এই যে একটা চড়াঠুটি গাছ আছে, শরীর গরম হয় খাইলে, লগে লগে গরম হয়। এই গাছ এই যে নিয়ে আছে ওটা আপনি মুখ দেবেন, মিষ্টি লাগবো, মুখটাও গরম হবো, শরীরটাও গরম হয়ে যাবে। গাছ দিয়ে তো বৈজ্ঞানিকরা গাছ তুলে তো বড়ি বানায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে আমরা একটু আপনার কাছ থেকে সেই পাহাড়ি অঞ্চলে গাছ দিয়ে কোন গাছ দিয়ে কি চিকিৎসা করা হয় শুনবো, দর্শকদের শোনাবো, ঠিক আছে? ওটা গাছ বাউ করলে সে আপনারা আইলে গাছ বাউ করে, মানে যে গাছ আপনার সামনে পড়ে সেগুলো আমরা একটু দেখাবো। আপনার যে সুস্থ থাকার কৌশল, মানুষ কিভাবে সুস্থ থাকতে পারবে সব আমরা দর্শকদের আজকে গোপন তথ্য ফাঁস করে দেবো, ঠিক আছে? আমার বাড়িতে গেলে ওষুধ খাওয়াই দেওয়ার পাইতাম, একটু মোহ দিতেন, এনে গেলে গাছটাই আমি দেখাবার পাইতাম, খাইয়াও দেখতেন। আমরা বাসায় গেলে আপনার ওষুধটা খাওয়াই দিতাম, মোহ দিলে সারাদিন মজাই লাগবে। আচ্ছা, তাইলে আমরা সেই তথ্যগুলো, চিত্রগুলো দেখবো, গাছগুলো দেখবো, আপনার কবিরাজি চিকিৎসাটা আমরা একটু গল্পটা শুনবো। কাকা, প্রিয় দর্শক, সত্যি একজন সফল মানুষ হতে হলে নিজেকে সচেতন এবং পরিশ্রমী হতে হবে। তারই কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই পাহাড়ি অঞ্চলে একজন কাকা। আমরা কাকার কাছ থেকে আরো গল্প শুনবো, আনারসের বাগান দেখাবো, অনেক গাছগাছালি দেখাবো পরবর্তী ভিডিওতে, সেটা কিন্তু আপনারা দেখবেন অবশ্যই। কাকার একজন বন্ধু এখানে রয়েছে, তার সাথেও কথা বলবো। কাকা, বাগান
আজকে আমরা পাহাড়ি অঞ্চল ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো। বিস্তারিত দেখার জন্য চোখ রাখবেন অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল এবং অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।